সম্মানিত এপিসোডে আপনাদেরকে দেখাবো কয়েকটি 12 মাসি ফল গাছ এবং তাদের জাত। আপনি যা অতি সহজেই টবে কিংবা বাড়ির আঙিনায় এই 12 মাসি ফল গাছগুলো লাগিয়ে সারা বছর ফল পেতে পারেন। এই রকম কয়েকটি ফল গাছ এবং তাদের জাত সম্পর্কে আপনাদেরকে আজকে আমি এই এপিসোডে আপনাদেরকে দেখাবো। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্মানিত দর্শক, এই সকল 12 মাসি ফলগুলো আপনি অনায়াসেই টবে কিংবা আপনার বাড়ির উঠোনে সহজেই চাষ করে সারা বছর আপনার ফলের যে চাহিদা সেটি আপনি পারিবারিক ফল দেয়। তো চলুন আর কথা নয়, আপনাদেরকে দেখাই আজকের 12 মাসি কয়েকটি ফল। প্রথমে আপনাদেরকে পরিচয় করে দিব থাই ভ্যারাইটির এই মিষ্টি তেঁতুল গাছ। যে তেঁতুল গাছটি আপনি সহজেই আপনার বাড়ির উঠোনে অথবা টবে লাগাতে পারেন। এই মিষ্টি তেঁতুল গাছটির বয়স 2 বছর। 2 বছরের মধ্যে এই গাছটিতে ফল এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মিষ্টি তেঁতুল গাছগুলোতে সারা বছরেই অর্থাৎ বছরে 2 বার ফল দিয়ে থাকে এবং সারা বছরই আপনি এখান থেকে ফল পেয়ে থাকেন। এই মিষ্টি তেঁতুলের চারাগুলি, থাই ভ্যারাইটির চারাগুলো ভালো প্রসিদ্ধ নার্সারি থেকে আপনি অবশ্যই সংগ্রহ করে আপনার বাড়ির টবে সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিব। সেটি হচ্ছে মিষ্টি আমড়া। থাই ভ্যারাইটির এই মিষ্টি আমড়াটি আপনি আপনার বাড়ির উঠোনে অথবা ছাদে অথবা টবে সহজেই আপনি লাগাতে পারেন। এছাড়াও বাড়ি আমড়া এক খাটো প্রকৃতির জাত, সারা বছর ফল ধরে, টক মিষ্টি স্বাদযুক্ত এই আমড়া গাছ আপনি লাগাতে পারেন। এই আমড়া গাছগুলোতে 2 বছর পরেই সুন্দর ফল দিয়ে থাকে। 3 থেকে 4 বছর পরেই একটি আমড়া গাছ থেকে আপনি সহজেই 250 থেকে 300টি আমড়া পাবেন। এরপরে আপনাকে যে ফল গাছটির সঙ্গে পরিচয় করে দিব সেটি হচ্ছে সফেদা। এই সফেদার পুষ্টিগুণ অধিক, যেটি ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি আপনার বাড়ির আঙিনায় অথবা টবে অথবা ছাদে এই সফেদা গাছটি অনায়াসেই লাগাতে পারেন। এই সফেদা গাছগুলোর জাতগুলোর মধ্যে থাই ভ্যারাইটির পাওয়া যায় অথবা বাড়ি সফেদা এক আপনি অনায়াসেই লাগাতে পারেন। এই সফেদাগুলো সাধারণত 12 মাস। যে কোনো জাতের গাছ নিতে গেলে আপনাকে ভালো প্রসিদ্ধ নার্সারি থেকে, আপনি প্রতিষ্ঠিত নার্সারি থেকে এই ফল গাছগুলো অবশ্যই সংগ্রহ করবেন। ভালো নার্সারি থেকে সংগ্রহ করলে আপনি নিশ্চিতভাবে ভালো ফলন এবং ভালো জাতের গাছ অবশ্যই পাবেন। এরপরে আপনাকে যে ফল গাছটির কথা বলবো সেটি হচ্ছে 12 মাসি শরীফা ফল। এই ফলটি আপনি অনায়াসে আপনার ছাদ বাগানের টবে, বাড়ির আঙিনায় চাষ করতে পারেন। একটি ভালো নার্সারি থেকে গুণগত মানসম্পন্ন জাতটি নিশ্চিত হওয়ার পরেই আপনি এই চারাটি সংগ্রহ করে লাগাতে পারেন। অন্যথায় আপনাকে নার্সারি মালিক আপনাকে ঠকাতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো নার্সারি থেকে চারাটি সংগ্রহ করবেন। এরপরে আপনাকে যে ফল গাছটির কথা বলবো সেটি হচ্ছে পেয়ারা। আমরা পেয়ারা কম বেশি সবাই পছন্দ করে থাকি। এই পেয়ারা গাছটিতে সারা বছর 12 মাসি যে পেয়ারার জাতগুলো, যে 12 মাসি ফল গাছটির কথা বলবো সেটি হচ্ছে কামরাঙ্গা। আপনি অনায়াসে বাড়ি কামরাঙ্গা এক লাগাতে পারেন। বাড়ি কামরাঙ্গা বছরে 3 বার ফল দেয়। আপনি বাড়ি কামরাঙ্গা এক ছাড়াও থাই মিষ্টি কামরাঙ্গা লাগাতে পারেন। এই সকল কামরাঙ্গার স্বাদ মিষ্টি। এই গাছটিতে সাধারণত ফল না থাকার কারণে আপনাদেরকে আমরা ফল সহ গাছ দেখাতে পারিনি। আপনারা ইচ্ছা করলেই এই সকল জাত এর কামরাঙ্গা লাগাতে পারেন। এরপরে এই আম গাছগুলোতে এখন সারা বছর ফল পাওয়া যায়। দেখেন, আমরা বড় বড় আম গাছগুলো দেখেছি। এখন আপনি অতি সহজেই টবে 12 মাসি এই সকল আম গাছ চাষ করে লাগাতে পারেন। বাড়ি আম 11, এছাড়া লাগাতে পারেন কাটিমন। এই সকল জাতগুলো সারা বছরই আপনাকে ফল দিয়ে থাকে। চারা সংগ্রহ করা যাবে না। অবশ্যই আপনি গ্রাফটিং চারা অথবা কলমের চারা সংগ্রহ করবেন। সম্মানিত দর্শক, এছাড়াও আপনি 12 মাসি কাঁঠাল, 12 মাসি জামরুল, 12 মাসি কদবেল ফল গাছ আপনি লাগাতে পারেন। এছাড়াও আপনি ছাদ বাগানে লাগাতে পারেন থাই জাম্বুরা, আপেল, তিন, ড্রাগন, মাল্টা সহ অন্যান্য ফল গাছের। এই বিষয়ে আমাদের আরেকটি প্রতিবেদন আছে, সেটি আপনি অনায়াসেই দেখতে পারেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আমাদের 12 মাস ব্যাপী যে ফল গাছগুলো, সেই ফল গাছগুলো। আশা করি আপনাদেরকে এই এপিসোডটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে।
সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।